আসসালামু আলাইকুম। আমি আশিক রয়েছি আপনাদের সাথে। আমরা বিগত পর্বগুলোতে সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমবাহু সমকোণী ত্রিভুজের সূত্রগুলা এবং প্রমাণগুলা দেখেছিলাম এবং ওই গত ভিডিওগুলোতে বেশ কিছু সূত্র আমরা অলরেডি শিখে ফেলেছি। তো তারই ধারাবাহিকতায় এই পর্বে আমরা ত্রিভুজ ব্যতীত কিছু ত্রিভুজের বাহু এবং কোণ দেওয়া থাকে, ওই রকম কিছু ত্রিভুজ যদি থাকে তাহলে ওটার ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করা হয় ওই বিষয়টা একটু দেখবো। তাহলে আমরা প্রথমে লিখেছি কি, দুটি বাহু একটি কোণ থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে কি, ত্রিভুজের দুইটা বাহু থাকবে এবং একটা কোণ থাকবে, তাহলে ওই ত্রিভুজের কি আমার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখেন কি, দুইটা বাহু রয়েছে, তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। এরকম একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি আমরা। মনে করেন এই একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটা আরো ছোট করেছি, একটা ত্রিভুজ অঙ্কন করে দিলাম এবং এটাকে আমরা আইডেন্টিফাই করে নেই এ বি সি। তাহলে আমরা আমাদের বেসিক কথাগুলো লিখে নেই, সাথে সাথে এগুলো লিখে নিতে হবে। দুটি বাহু একটি কোণ থাকলে, তাহলে মানে এ বি সি লিখি, এ বি সি একটি কি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ। এখন এই ত্রিভুজের দুইটা বাহু যে কোনো দেওয়া থাকবে, কিন্তু আমরা একটু অন্যভাবে চিন্তা করি, বা তিনটা বাহু আমরা লিখে নিই, যেহেতু আমরা এখান থেকে দুইটা বিষয় শেখার চেষ্টা করব। তাহলে এবিসি একটি ত্রিভুজ যার বিসি ইকুয়াল টু এ, এসি এসি ইকুয়াল টু কি বি ধরি আমরা, আর হচ্ছে এবি ইকুয়াল টু সি ধরি, এবি ইকুয়াল টু সি। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিই, বিসি ইকুয়াল টু এ, আর এসি ইকুয়াল টু কি বি, আর হচ্ছে এবি ইকুয়াল টু কি আমরা সি, এটা পাইলাম। এবং বিসি বাহুর উপর, বিসি বাহুর উপর এডি লম্ব আঁকি, এডি লম্ব আঁকি। তো এখন আমাদের কি বেসিক কাজটা শেষ। তাহলে এখানে একটা এডি লম্ব আমরা অঙ্কন করে দিই, এডি বিসি বাহুর উপর, এই যে বিসি বাহুর উপর এডি লম্ব, এবং এই টোটাল বাহুটার দৈর্ঘ্য হচ্ছে কি এ, এটুকু আমরা লিখেছি বা এ ধরে নিয়েছি। তো এখানে বলে দিই যে এইরকম কোণ থাকবে বা দুইটা বাহু থাকবে, পরিবৃত্তের ব্যাসার্ধ থাকবে, অন্তর্বৃত্ত, এরকম মোট 4-5টা বিষয় দেওয়া আছে। তো আমরা দুইটা বিষয়ের প্রমাণ আমাদের মাঝে মধ্যে আসতে পারে, তাহলে ওই দুইটা বিষয় দেখবো এবং বাকি যে দুইটা রয়েছে দুইটা শুধুমাত্র সূত্রটা দেখবো। তাহলে এখন এইখানে আমাদের বেসিক কাজটা কিন্তু টোটালি শেষ। এখন আমাদের মেইন হচ্ছে কি, আমরা জানি ত্রিভুজের যে সূত্রটা রয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে কি, হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা। এখন আমরা এখানে দেখেন যে আমরা আমাদের বলা হয়েছে কি, ত্রিভুজের দুটি বাহু একটি কোণ থাকলে। এখন ধরেন এখানে দুইটা বাহু দেওয়া আছে, ধরেন বিসি মান এ এবং এসি এর মান কি বি, এই দুইটা বাহু মান দেওয়া আছে। আমরা এই বাহুর মানটা কি আমরা ধরলাম না, এটা সি আমরা লিখছি, মানে এটা বাদ, আমাদের এটা আমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আমরা এখন এইখান থেকে এই বাহুটাকে কাজে লাগিয়ে এখান থেকে উচ্চতার মানটা বের করার চেষ্টা করব। তাহলে উচ্চতার মানটা যদি বের করি, আর যেহেতু আমরা এই সাইড নিয়ে চিন্তা করতেছি, এই বাহু নিয়ে এসি বাহু নিয়ে চিন্তা করতেছি, যার পরিমাপ ধরেছি আমরা পি, তাহলে কোনটা অবশ্যই হবে এই কোণ, এইটা অবশ্যই কোণ এটা হবে। তাহলে আমাদের কোণ হলো কি, কোণ হলো এটা। তাহলে কোণ যদি এটা হয়, তাহলে এখানে কি, এখন আমরা একটা কোণ পাই গেছি। দুটি বাহু এবং একটি কোণ থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা দুইটা বাহু কি আমাদের এইখানে, এই দেখেন বি একটা বাহু এবং এডি বা এখানে বিসি একটা বাহুর মান দেওয়া আছে, এই দুইটা বাহুর মান দেওয়া আছে। এবং এইখান থেকে আমাদের কি করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং একটা কোণও দেওয়া আছে। তো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা জানি কি, ওই যে ত্রিভুজের উচ্চতা প্রয়োজন। তো আমরা এখান থেকে উচ্চতা নির্ণয় করার চেষ্টা করি। এখন আমরা যদি এডি এর মান বের করব, এডি এর মানটা আমরা জানি না, আর এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে একটা হচ্ছে অতিভুজ আর একটা হচ্ছে কি লম্ব। এখন সাইনে ত্রিকোণমিতিক যে মানগুলো রয়েছে, আমরা যদি প্রথমে সাইনের কথা চিন্তা করি, আমরা সাইন থিটা জানি কি, সাইন সমান সমান কি লম্ব বাই অতিভুজ। তা আমারও এখানে কিন্তু লম্ব আর অতিভুজ নিয়েই রয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন, এখন এখানে সাইন থিটা, থিটার পরিবর্তে আমার কি বসবে,
থিটার পরিবর্তে বসবে এই যে কোণ সিটা রয়েছে, এখানে একটা কোণের কথা বলা হয়েছে কোণ সি, তাহলে ওইটা আমরা বসে sin সি ইকুয়াল টু কি লম্ব, লম্ব হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে কি, অতিভুজ হচ্ছে এসি, এসি। এখন এখান থেকে আমার প্রয়োজন কি, প্রয়োজন হচ্ছে এডি এর মানটা, তাহলে এখানে দেই এডি ইকুয়াল টু এসি, এসি এর মান কি, এখানে এসি এর মানটা আছে কি বি, তাহলে আমরা এটা মুছে দিয়ে বি লিখে দিই সরাসরি, তাও লিখতে পারি বি। তাহলে এখন যদি এই বিষয়টা এটার সাথে গুণ করে দেই তাহলে আমরা পাই কি বি sin সি। এখন কিন্তু আমরা কি এডি এর মান যেটা হচ্ছে আমাদের উচ্চতা এটা পেয়ে গেলাম, এডি ইকুয়াল টু বি sin সি। এখন যদি আমরা ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্রটা লিখতে পারি তাহলে আমরা জানি কি, we know ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের কি ক্ষেত্রফল ইকুয়াল টু কি 1/2 ইনটু ভূমি ইনটু উচ্চতা, উচ্চতা এটা আমরা লিখলাম। তাহলে এখন 1/2 আমরা দিয়ে দিলাম, 1/2 ইনটু ভূমি। এখন ভূমি আমার কি, এখানে দেখেন যে ভূমি হচ্ছে কি বিসি বাহু, তাহলে বিসি এর পরিবর্তে আমরা লিখব কি এ, তাহলে ভূমি ইকুয়াল টু এখানে বিসি ইনটু উচ্চতা, উচ্চতা হচ্ছে কি আমার এডি, এখানে দেখেন যে উচ্চতা এডি, তাহলে এখানে এডি আমরা লিখে নিলাম। এখন যদি মানগুলো আমরা বসিয়ে দেই 1/2 ইনটু বি এর মান হচ্ছে বিসি এর মান এ ইনটু এডি এর মান হচ্ছে কি, এডি এর মানটা আমরা পাইছি কি বি sin কোণ হচ্ছে সি, তাহলে 1/2 এবি sin সি। এটা হচ্ছে কি সূত্র, দুটি বাহু এবং একটা কোণ দেওয়া থাকলে ত্রিভুজের সূত্রটা হবে কি 1/2 এবি sin সি। এখন ধরেন এইখানে যে বি কোণটা, বি বাহুটা রয়েছে, তাহলে এই বি বাহুটা থাকলো না, এখানে আরেকটা বাহু থাকলো যেটা হচ্ছে সি বাহু, মানে সিটা, সি এর মান দেওয়া থাকলো, কিন্তু এইখানে কি এই এসি এর মানটা এখন আর নেই, মানে বিসি আর এবি এর মানটা দেওয়া আছে। তাহলে আমাদের আবার সূত্রটা কি হবে ওইটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই তিনকোণের সূত্রটা আমরা সহজে কিভাবে শিখতে পারি ওই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তাহলে এখন অনুরূপভাবে আবার আমরা এখানে লিখি, যদি আবার আমরা এখানে লিখতে যাই তাহলে কি আমরা এখন এটা টোটালি বাদ, এটা আমাদের উপরের অংশে চলে গেছে। এখন এইখানেও দেখেন কি দেওয়া আছে, এখানেও দেখেন লম্ব বের করতে হবে, আবার আমাদের কি ওই যে ত্রিভুজের যে রয়েছে এখানে কি উচ্চতা আমার বের করতে হবে, আর ভূমি যেটা আমার বিসি দুই ক্ষেত্রেই সমান থাকে। এখন এই বাহু যদি এবি বাহুর মানটা দেওয়া থাকে তাহলে এইখানে কোণ কি হবে, কোণ কি কখনো সি হতে পারে, কখনোই কোণ সি হতে পারে না, কারণ হচ্ছে কি ভূমি এবং অতিভুজ মিলিয়ে একটা কোণ হয়, বা ভূমি বা যে লম্ব রয়েছে লম্ব মিলিয়ে একটা কোণ হয়, তাহলে এইখানে কোণ হবে কি বি, এখানে কোণ কি হবে বি কোণ হবে। তাহলে আবারও আমরা লিখতে পারি কি sin বি ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, লম্ব কি এডি আর অতিভুজ কি এ বি, তাহলে sin বি ইকুয়াল টু কি এডি বাই এবি এর মান কত, এবি এর মান হচ্ছে সি, তাহলে এডি ইকুয়াল টু সি sin বি, এটা আমরা লিখতে পারি, এডি এর মান পেয়ে গেলাম। এখন যদি আবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে এখানে দেখি কি ক্ষেত্রফল ইকুয়াল টু কি 1/2 ইনটু ভূমি, ভূমি কি ভূমি হচ্ছে আমার এ, এ ইনটু এখন হচ্ছে উচ্চতা, উচ্চতা রয়েছে কি সি sin বি, সি sin বি। এখন দেখেন এইখানে এই দুইটা সূত্র কিন্তু আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে কি এখানে কোণের পরিবর্তন, এখানেও কোণের পরিবর্তন, এখানে দেখেন এবি বাহু, এখানে আছে কি এসি বাহু। এখন এখানে কিন্তু আরেকটা কোণ আমার আছে যেটা হচ্ছে উপরের কোণ, যদি এইটা দিয়েও আবার আমরা করি তাহলে আসবে কি এখানে এসি আর এবি, তাহলে আরেকটা আসবে বিসি, বিসি একটা আসবে। তাহলে এখন এই প্রত্যেক ক্ষেত্রে যেটাই আসুক না কেন দেখেন যে যে দুইটা বাহুর কথা বলা হয়েছে, দুইটা বাহু, তাহলে দুইটা বাহু থাকলে এইখানেও দেখেন কি দুইটা বাহু আছে, বাট এইখানেও কি আমার দুইটা বাহু রয়েছে। তো এই দুইটা বাহুকে কেন্দ্র করে যদি আমরা এইভাবে লিখি 1/2 ইনটু বাহু গুণ বাহু, মানে দোনোটা বাহু, 1/2 ইনটু বাহু গুণ বাহু, মানে দুইটা বাহু যে কোনো বাহু থাকতে পারে এখানে, ইনটু
সাইন ইন্টু কি সাইন এর কোণের অনুপাত বা সাইনের যে কোণটা থাকবে সাইন সাইন কোণ লিখতে পারি আমরা, সাইন কোণও লিখতে পারি। তাহলে এটা হলো আমার কি বেসিক সূত্র। এখন এখানে বাহু যে কোনো বাহু থাকতে পারে, যেখানে বাহুর পরিবর্তে আমরা কি বাহু বসিয়ে দিব এবং সাইন আমার থাকবে এবং কোণ যেটা থাকবে ওই কোণটা আমরা বসিয়ে দিলে আমরা কি সূত্রটা পেয়ে যাব। এখন এখানে ধরেন অন্য যে কোনো বাহু থাকলো, তাহলে এখানে আমরা দিলাম কি, মনে করলাম যে একটা ত্রিভুজ দুইটা বাহু দেওয়া আছে এফ আর জি, তাহলে এটাকে আমরা বাহু দুইটা, আমার এই সব এত কিছু করার প্রয়োজন নেই, আমরা এটা বাংলাম করলাম এত কিছু লিখলাম, কোন দুইটা বাহু দেওয়া থাকলো, মনে করলাম কি একটা বাহু এক্স এবং একটা বাহু কি ওয়াই, তাহলে আমরা লিখবো কি 1/2 এক্স ওয়াই, মানে সরাসরি দুটোটা গুণ এবং এটার সাথে থাকবে কি সাইন। তাহলে আপনার প্রশ্নে দেওয়া থাকতে পারে এক্স ওয়াই কি দুইটা বাহু এবং এটা সি কোণের পরিমাণ ধরেন 90 ডিগ্রি এরকম থাকতে পারে সি কোণের পরিমাণটা, তাহলে এখানে কোণ কত সি এর কথা বলা আছে, তাহলে এখানে আমরা সি দিয়ে দিলে আমার কি সূত্র কার্যকর হয়ে গেল এনাফ। তাহলে এইটা হলো কি এখানে এটা বেসিক। আমরা শিখে নিলাম কি ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণ থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল।